أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تؤثر وتمم بالخير صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব 5টি খাবার যেগুলো আমাদের হজম সংক্রান্ত সমস্যা দূর করবে। পাচনতন্ত্রের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর সাথে সম্পৃক্ত যে কোনো সমস্যায় অনেক অস্বস্তিকর কারণ হতে পারে। এর প্রাথমিক কাজ হলো আপনার শরীরের অত্যাবশ্যক পুষ্টি শোষণ করা এবং বর্জ্য পদার্থ থেকে পরিত্রাণ পেতে সাহায্য করা। আমেরিকান জাতীয় ডায়াবেটিস ইনস্টিটিউট পৌষ্টিক এবং কিডনি রোগের প্রায় 60-70 মিলিয়ন আমেরিকান কোনো না কোনো পরিপাক সমস্যায় ভোগে। কিছু সাধারণ হজমের সমস্যা: বদহজম, গ্যাস, অম্বল, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিড রিফ্লাক্স, পাকস্থলীর আলসার ইত্যাদি এগুলোর অন্তর্ভুক্ত। কিছু সাধারণ বিষয় যেমন কম খাওয়া, ব্যায়ামের অভাব, নির্বুদন, অত্যাধিক ধূমপান, মাত্রাতিরিক্ত মদ খাওয়া, মানসিক চাপ, ঘুমের এবং পুষ্টির ঘাটতি ইত্যাদি পরিপাক সমস্যার প্রধান কারণ। অনেক ধরনের হজম সমস্যা আছে, তাই এক্ষেত্রে সঠিক চিকিৎসা নেওয়া অপরিহার্য। যাই হোক, আপনি কিছু সাধারণ হজমের সমস্যা ঘরোয়া পদ্ধতিতে এবং জীবনধারা পরিবর্তনের মাধ্যমে করতে পারেন। চলুন এই বিষয়ে জেনে নেওয়া যাক। আদা। হজম উন্নতি এবং হজম সমস্যা এড়ানোর জন্য আপনি আপনার খাদ্যে আদা অন্তর্ভুক্ত করতে পারেন। এটা জারক, রস এবং এনজাইম প্রবাহ সঠিকভাবে সরবরাহ করে এবং খাদ্য হজমে সহায়তা করে। এটি বমি, পেট ফাঁপা, বদহজম এবং ডায়রিয়া হ্রাস করা সহ বেশ কার্যকর। উপরন্তু এটা ব্যাকটেরিয়া বিরোধী, বীজনাশক এবং এতে বিরোধী প্রদাহজনক বৈশিষ্ট্য রয়েছে যা হজমের সমস্যা প্রতিরোধে সাহায্য করে। প্রতিদিন 2 থেকে 3 বার আদা চা খাবেন। চা বানাতে 1 চামচ আদা কুচি 1.5 কাপ পানিতে মিশিয়ে নেবেন। 10 মিনিট সিদ্ধ করবেন, এরপর আদা কুচি বের করে তাতে মধু মিশিয়ে চা উপভোগ করতে পারেন। এছাড়া 2 চামচ আদার রস এবং 1 চামচ মধু 1 কাপ পানিতে মিশিয়ে তা প্রতিদিন 2 বার খেতে পারেন। হজম শক্তি বাড়াতে খাবারের পর অল্প করে আদা চা খেতে পারেন। মৌরি বীজ হজম শক্তি বাড়াতে সাহায্য করে। আপনি অম্বল, বদহজম, পেট অম্লতার জন্য এটি ব্যবহার করতে পারেন। এই বীজ সাধারণভাবে বিরক্তিকর পেটের সমস্যার সঙ্গে যুক্ত অন্ত্রের আক্ষেপ এবং ব্লোটিং থেকে ত্রাণ প্রদান করে থাকে। আপনার খাওয়া হজম করতে সাহায্য করে। খাবার খাওয়ার পর 1 চামচ মৌরি বীজ চাবিয়ে খেয়ে নিতে পারেন। হজম শক্তি বাড়াতে মৌরি চা খান অথবা 1 গ্লাস পানিতে আধা চামচ মৌরি গুঁড়া মিশিয়ে দৈনিক 2 বার খেতে পারেন। মৌরি চা বানাতে 1 চামচ মৌরি গুঁড়া 1 কাপ পানিতে 5 মিনিট রেখে তারপর তা পান করতে পারেন। অ্যালোভেরার জোলাপ বা বিরেচক ঔষধ বৈশিষ্ট্য আছে যা পাচনতন্ত্রের সঠিক কার্যকারিতা সমর্থন করে। উপরন্তু অ্যালোভেরা অ্যান্টিব্যাকটেরিয়াল, বিরোধী, প্রদাহজনক এবং পরিপাক নালীর জ্বালা ও প্রশমিত করার বৈশিষ্ট্য রয়েছে। পানি অথবা কমলার জুস অ্যালোভেরার জেল 2 টেবিল চামচ মিশাতে হবে, এরপর ব্লেন্ডার করে তা ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে। হলুদ। সাধারণত হজম সমস্যার চিকিৎসার জন্য আরেকটি ঔষধ হচ্ছে হলুদ। কারকিউমিন হলুদের সক্রিয় উপাদান পিত্ত মুক্তিতে সাহায্য করে। এটি হজম ও লিভার ফাংশন উন্নত করে। এছাড়া বিরোধী প্রদাহজনক সম্পত্তি, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল নালীর প্রদাহ কমাতে সাহায্য করে। 2013 সালে একটি গ্যাস্ট্রো অ্যানালজি বিশ্ব জার্নালে প্রকাশিত হয়। একটি অধ্যয়নে দেখা যায় উভয়ের কার্মিক এবং জৈব পাচক রোগে এটি কার্যকর এবং চিকিৎসামূলক পন্থা হচ্ছে হলুদ। সুতরাং আপনারা হলুদ খেতে পারেন। ওটমিলে উচ্চ ফাইবার থাকে যা অন্ত্রের স্বাস্থ্য ভালো করতে প্রচুর ভূমিকা রাখে। ফাইবার অন্ত্রের নিয়মানুবর্তিতা বজায় রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। ওটমিল অম্বল এবং বমি বমি ভাবের উপসর্গ কমাতে পারে। উপরন্তু ওটমিল একটি কম চর্বিযুক্ত খাদ্য হওয়াতে আপনি তা ডায়রিয়ায় ভুগছেন এমন সময়েও খেয়ে হজম করতে পারবেন। এটি সুস্থ পাচনতন্ত্রের জন্য দিনের শুরু আপনি 1 বাটি ওটমিল খেয়ে শুরু করতে পারেন। এর সাথে ফল ও বাদাম মিশিয়ে এর পৌষ্টিক মান আরও উন্নত করতে পারেন। এছাড়াও আপনি আপনার হজম উন্নত করতে ওটমিলের আটা এবং ওটমিল কুকিজ খেতে পারেন। তো বন্ধুরা, এই 5টি খাবার অর্থাৎ ওটমিল, হলুদ, অ্যালোভেরা, মৌরি বীজ এবং আদা, এই 5টি খাবারের মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের যে বদহজম সংক্রান্ত ঝামেলা আছে সেটা থেকে বেঁচে থাকতে পারেন এবং আপনাদের
শরীরকে সুস্থ সবল রাখতে পারেন। তো আমাদের আজকের আলোচনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয়। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।